ভারত সরকারের আইন অনুসারে আমার মায়ের মৃত্যুর পর তার কর্নিয়া দান করেছি, এবং তারপরেও যদি আমাকে জেলে যেতে হয়। আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধ ভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? 3 দিন পর অবশেষে জামিনে জেল মুক্তি হয়েছে। তারপরেও আতঙ্ক পিছু ছাড়ছে না কৃষ্ণনগরের বাসিন্দা সমাজকর্মী আমির চাঁদ শেখ ও তার পরিবারের। অভিযোগ, মায়ের ইচ্ছা মেনে কর্নিয়া দান করে শুধু যে গারদের পেছনে কাটাতে হয়েছে তা নয়, বাড়িতেও চলে তাণ্ডব। 10-12 জন লোক এসে গ্রামটাকে পুরা খাপিয়ে তুলে তারা বলে আপনার শাশুড়ির মাটি দেয়া হবে না, আপনারা শাশুড়ির চোখ চুরি করেছেন এবং কিডনি চুরি করেছেন। মানুষ কেউ আগিয়ে আসবে তাকে তা এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? মানুষ তো রক্ত বেগরে মানুষ মরে যাবে এরপর থেকে। আমাদের দেখে আতঙ্কে ভয়ে কেউ আর আগিয়ে আসবে না। 8ই ফেব্রুয়ারি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনো তাড়া করে ফিরছে সমাজকর্মী আমির চাঁদ শেখ ও তার স্ত্রী সন্তানকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বাড়িতে ঢোকার পথে দুটো সিসি ক্যামেরা বসিয়েছেন ওই সমাজকর্মী। যে নিয়ে আমির চাঁদকে ওকে আজকে পিটিয়ে সবাই মিলে আলোচনা করে দেবো, এইরকম সব কথাবার্তা বলছে ওরা। আমার ঘরে এগুলা সব ভেঙে দিচ্ছে, এখানটাতে বাড়ি ঘর আমার রান্নাঘর ভেঙে চুরমার করে দিয়ে গিয়েছে, তারপরে ছিঁড়ে মিড়ে তিরপল সব ছিঁড়ে দিয়ে গেছে। এই দিকটি মারছে লাঠির গুঁতো, এই দিকটি মারছে লাঠির গুঁতো। পুলিশ আছে, পুলিশ আসা সত্ত্বেও কোনো মানেনি। অভিযোগ, আমির চাঁদ শেখের প্রয়াত মায়ের চোখ দান করার ঘটনা ঘিরে অপপ্রচার চালায় প্রতিবেশীদের একাংশ। আর যার অভিযোগের ভিত্তিতে এত কাণ্ড, সেই প্রতিবেশী রশিদ শেখ বলছেন, ওই দিন চক্ষুদানের কাগজ দেখাতে পারলে কোনো সমস্যাই হতো না। আমার মায়ের যদি আমি চোখ দান করি, আমার মা দেয়, তাহলে আমার কাগজটা থাকবে, সার্টিফিকেট থাকবে। কাগজটা চেয়েছি, ও কাগজ দেখাতে পারিনি। পুলিশকে ফোন করেছি, পুলিশ এসে প্রমাণ করেছে। আমরা কি, পুলিশ দেখুক, সে তো সরকারের লোক, সে দেখুক। ও দেখাতে পারিনি বলেই তো নিয়ে গেছে। ঠিক কি হয়েছিল 8ই ফেব্রুয়ারি? আমির চাঁদের পরিবারের অভিযোগ, মায়ের মরণোত্তর চক্ষুদান ঘিরে ঝামেলার সূত্রপাত। ওই দিন কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের সামনেই আমির চাঁদের পরিবারকে মারধর করা হয়। এমনকি আমির চাঁদ শেখের 9 বছরের ছেলের চোখ খুবলে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আমরা অবশ্যই আতঙ্কে আছি। তারপরে ছেলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আয় তোর চোখ তুলে নেবো। আমার ছেলে কান্না করতে করতে আমার মা তখন তাড়াতাড়ি করে নিয়ে ওনাকে ওর হাত ধরে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাবো না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। এই নিয়ে গত 9 ফেব্রুয়ারি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়। অথচ সেই ঘটনার পর 4 দিন কেটে গেলেও এখনো গ্রেফতার করা হয়নি কাউকে। সাধারণ মানুষের কাছে বার্তা যাবে যে না, চোখ দান করা যাবে না, এগুলো করতে গেলেই ওরা আবার হচ্ছে বিভিন্নভাবে পুলিশে হেনস্থ হতে হবে, অতএব দরকার নেই। রাজ্য সরকার যদি এই আইসি এবং যারা অভিযুক্ত মানে অভিযোগ করেছিল যে 10-11 জন, তাদের এগেইনস্টে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমরা তাদের ধন্যবাদ জানাবো সরকার, রাজ্য সরকারকে। এখনো পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করা হয়নি। এই নিয়ে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।